আমরা হর্স রাইডিংটা শিখাই এমন একটা ওয়েতে যেটাতে হচ্ছে যে ঘোড়ার সাথে ইমোশনালি বন্ডিং তৈরি করতে পারে এবং হচ্ছে যে টেকনিক্যাল টার্মসগুলো আছে যেখানে হচ্ছে টেকনিক্যালি ঘোড়ার সাথে কমান্ডগুলো দিয়ে ঘোড়ার সাথে রাইড করতে পারে। ঘোড়াতে হচ্ছে যে ফলোয়িং দ্য মোশন অফ দ্য হর্স। সো হর্স রাইডিংয়ে আসলে ঘোড়ার সাথে ইমোশনালি বন্ডিং হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা চেষ্টা করি যাতে ইমোশনালি ঘোড়ার সাথে বন্ডিং হয়, কারণ ঘোড়ার সাথে বন্ডিং না হলে ঘোড়া রাইড করতে পারবে না। সেকেন্ড হচ্ছে ঘোড়ার সাথে যখন রাইডিং করবে, সো এই স্টুডেন্টের আসলে একটা নার্ভাসনেস কাজ করে। সো ঘোড়ারা আসলে ওই রকম ইন্টেলিজেন্ট প্রাণী যারা হচ্ছে যে ঘোড়ার মানুষের যে হার্টবিট আছে সেটার মাধ্যমে বুঝতে পারে যে আহ, মানুষটার বা যে রাইডার আছে তার আসলে সে অ্যাংরি ফিল করতেছে নাকি সে কামনেস ফিল করতেছে নাকি সে নার্ভাসনেস না সে কি ভয় পাচ্ছে, অ্যাফ্রেড, ফিয়ার, এগুলি সবই ঘোড়া টের পায়। আমি হচ্ছে যখন হর্স রাইড স্টার্ট করেছি তখন আমার অত ভয় লাগে নাই, বাট হচ্ছে যখন চালানো স্টার্ট করি ওই দিন হচ্ছে আমার ভয় লাগা স্টার্ট হয়েছে। তারপরে আস্তে আস্তে চালাতে চালাতে ওদের সাথে একটা কানেকশন বিল্ড হয়ে গেছে, তো তখন ওদের অ্যাকচুয়ালি ফ্রেন্ড ভাবা স্টার্ট হয়েছে, ওরাও হয়তো আমাকে ফ্রেন্ড ভাবা স্টার্ট করছে, তখন একটা ভালো বন্ডিং ক্রিয়েট হয়েছে আমাদের মধ্যে। আর এখন যখন রাইড করি তখন মনে হয় যে আই এম ফ্লাইং। যখন আপনি রাইড করবেন ঘোড়া, তখন আসলে স্টুডেন্টদের ঘোড়া এবং স্টুডেন্টকে এক হইতে হয়, রাইডারকে এক হইতে হয়। সো তাদের ইমোশনালি তারা একইভাবে বন্ডিং হয়। সো এই জায়গাটাতে প্রথমত যারা আমাদের স্টুডেন্ট আছে তাদের এই এই কানেকশনটা বিল্ড হইতে সময় লাগে এবং তাদের এটা বুঝতে একটু সময় লাগে যে যে হোর্স এবং তার ইমোশনাল সেম লেভেলে আসে। সে যদি কাম থাকে, হোর্সেস কাম থাকে, সে যদি নার্ভাস অ্যান্ড অ্যাগ্রেসিভ থাকে, হোর্সও নার্ভাস অ্যান্ড অ্যাগ্রেসিভ হয়। সো এইটা তার ইমোশনাল চ্যানেলটাই হচ্ছে হোর্সের উপরে চ্যানেলাইজ হয়। সো এই জিনিসটা হচ্ছে মানুষের বুঝতে ফার্স্টে দিয়ে একটু অসুবিধা হয়। আর রাইডিং যে কমান্ড সেগুলি সবার জন্যই সেম। একদম নতুন এক্সপিরিয়েন্স ছিল যেহেতু, তো মানে প্রথম প্রথম তো ঘোড়ায় উঠতেই ভয় লাগতো আর কি, যে আসলে কিভাবে রিয়াক্ট করবে। বাট এখন আমার 4টা ক্লাস হয়ে গেছে, মানে বেশ ফ্রেন্ডলি হয়ে গেছি এখন, কমফোর্টেবল আর কি। একদম পুরোপুরি না, বাট আজকে যেমন রাইজ অ্যান্ড আপ ট্রটিং শিখলাম, তো ট্রটটা এখন মোটামুটি ভালো পারি, ওয়াকিং তো পারি। তো এরপরে হয়তো আরো কয়েকটা ক্লাস করলে আর একটু কমফোর্টেবল হয় কি। কমান্ডার থেকে বন্ডিং করতে মানুষের একটু সময় লাগে। আমাদের দেশে এই সময় জায়গায় যেহেতু যা কারোর ওইভাবে অভ্যাস নাই বা ফার্স্ট হচ্ছে যে ঘোড়ার সাথে কানেক্টেড হচ্ছে, তো এই কারণেই হচ্ছে যে স্টুডেন্টদের একটু প্রথমত প্রবলেম ক্রিয়েট হয়। ওরা একটা বড় অ্যানিমাল, ওর মুভমেন্টের সাথে মানুষ ইউজ টু না, যেহেতু মানে গাড়ি এবং বাইকের সাথে সবাই ইউজ টু। তো এই কারণে ঘোড়ার উপরে উঠে রাইড করাটাই হচ্ছে প্রথমত সবাই ভয় পায় যে পড়ে গেলে কি হবে, পড়ে গেলে ব্যথা পাবো কিনা বা বড় কোনো ইনজুরি হবে কিনা, হাত পা ভাঙবে কিনা। বাট আমাদের অ্যাকচুয়ালি এই মুহূর্ত পর্যন্ত কোনো বড় ধরনের ইনজুরির রেকর্ড নেই।